আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ পবিত্র রমজানের তৃতীয় দিন। আজ আমরা আলোচনা করব রোজা রাখার নিয়ম ও শর্ত সম্পর্কে। রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। এটি ফরজ করা হয়েছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সক্ষম মুসলমানের উপর। রোজার উদ্দেশ্য শুধু খাবার পানীয় থেকে বিরত থাকা নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আজকের আলোচনায় আমরা জানব রোজা রাখার ফরজ ও সুন্নত নিয়ম, রোজার শর্তসমূহ, রোজা ভঙ্গের কারণ ও কাফফারা, রোজার সুন্নত আদব ও করণীয়। রোজা রাখার ফরজ ও সুন্নত নিয়ম। প্রথমে নিয়ত করা। রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা জরুরি। নিয়ত মনে করাই যথেষ্ট, মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। তবে নিয়তের দোয়া পড়া উত্তম। আমি নিয়ত করলাম যে আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখব। সাহারি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাবারের বরকত রয়েছে, তাই তোমরা সাহারি খাও। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইফতার করার সময় এই দোয়া পড়া যায়, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেয়া রিজিক দিয়েই ইফতার করলাম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, পানীয় ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকা, যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ। সাহরি বিলম্ব করে শেষ সময় খাওয়া উত্তম। নাম্বার 2, রোজার শর্তসমূহ। রোজা পালন করার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন ইসলাম গ্রহণ করা। রোজা শুধু মুসলমানদের জন্য ফরজ। প্রাপ্তবয়স্ক ও বিবেকবান হওয়া। শিশুদের উপর রোজা ফরজ নয়, তবে তারা অভ্যাস গড়ে তুলতে পারে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া। যারা অসুস্থ বা দুর্বল তারা রোজা রাখতে বাধ্য নয়। নারীদের পবিত্র থাকা। ঋতুস্রাব বা প্রসবজনিত অবস্থায় নারীদের রোজা রাখা নিষেধ, তারা পরে কাজা আদায় করবেন। রোজা ভঙ্গের কারণ ও কাফফারা। রোজা ভঙ্গের কারণ: ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, ঋতুস্রাব বা প্রসবজনিত কারণে রোজা ভেঙে যায়। কাফফারা বা বদলা। কাজা: অসুস্থতা বা ভ্রমণের কারণে রোজা ভেঙে গেলে পরে একদিন রোজা রাখতে হবে। কাফফারা: ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে একটানা 60 দিন রোজা রাখা অথবা 60 জন গরিবকে খাওয়ানো ফরজ। রোজার সুন্নত, আদব ও করণীয়। সাহরি ও ইফতারের সুন্নত পালন। সাহরি দেরিতে খাওয়া, ইফতার দ্রুত করা ও খেজুর বা পানি দিয়ে ইফতার করা। বেশি বেশি ইবাদত করা, যেমন কুরআন তেলাওয়াত করা, তারাবি নামাজ পড়া, দোয়া ও জিকির করা। ধৈর্য ও উত্তম আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমাকে গালি দেয় বা মারতে আসে তবে বলো, আমি রোজাদার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দান সাদকা বৃদ্ধি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। আমাদেরও দরিদ্রদের সাহায্য করা উচিত। তাই প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি একটি মহান ইবাদত যা আমাদের তাকওয়া অর্জনে সাহায্য করে। আমাদের উচিত রোজার সমস্ত নিয়ম ও শর্ত মেনে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে রোজা পালনের তৌফিক দান করুন। আমিন।